হাই এভরিওয়ান, আজকে নিয়ে চলে এসেছি নজেল অর্কের ক্লাস। আজকে আমার স্টুডেন্টের ক্লাস আছে, এটা 4 নম্বর সপ্তাহ চলছে নজেল অর্কের। এভরিথিং নজেল অর্কে যে ক্লাসগুলো থাকে সমস্ত কিছু শেখাই। আজকে আমার স্টুডেন্টের সাথে সাথে তোমাদেরকেও আমি নজেল অর্ক শেখাবো। আশা করছি আজকে ভিডিওটা তোমরা খুব এনজয় করবে আর খুব হেল্পফুল হবে। তো ভিডিওটি স্কিপ না করে কিন্তু পুরোটাই দেখার অনুরোধ রইল। শুরু করা যাক আজকে নজেল অর্ক। আজকে নজেল অর্কের আমাদের মেন হিরো হচ্ছে স্টার নজেল। স্টার নজেলটা তোমরা কোথায় পাবে? যে কোনো বেকারি র মেটেরিয়াল শপে কিন্তু স্টার নজেলটা অ্যাভেলেবেল আছে। যদি না হয় তোমরা অ্যামাজন কিংবা ফ্লিপকার্ট, মেসো যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে তোমরা সার্চ করে দেখবে, সেখানে পেয়ে যাবে। তো দেখো, তোমরা নিয়েছি স্টার নজেল। স্টার নজেল বিভিন্ন ধরনের হয়, তোমরা এই স্টার নজেলটা নিয়ে নেবে। তার সাথে তোমরা যদি চাও তাহলে বিভিন্ন ধরনের যে সেট আছে সেটটাও পারচেস করতে পারো, কিন্তু বেসিক তোমাদের অত টাকা খরচ করা দরকার নেই। তোমরা একটা স্টার নজেল নিলে কিন্তু এভরিথিং কাজ আছে। আর যার যার সমস্যা আছে আমি একটু পরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর চলো, এরপরে যে স্টার নজেলটা নিয়েছি এটা আমি পিকটা তোমাদের আমি লাগিয়ে দেবো। আর তোমরা যারা সামনে বসে আছো তারা কিন্তু অবশ্যই দেখে বুঝতে পারছো নজেলটা কেমন দেখতে। নিয়েছি পাইপিং ব্যাগ, ঠিক আছে। এই পাইপিং ব্যাগের একটা সেট তোমরা অনলাইন থেকে নেবে। অনলাইনে নিলে এটা কিন্তু তোমাদের দামটা কম পড়ে, ঠিক আছে। অনলাইনের থেকে এটা নিয়ে নেব। তো পাইপিং ব্যাগের মধ্যে আমি ভরবো স্টার নজেল। স্টার নজেলটা ভরে দিলাম। আর এটা আমি পাইপিং ব্যাগটা সবসময় কিন্তু তোমরা রিউজ করতে পারবে। একবার ইউজ করে কিন্তু পাইপিং ব্যাগটাকে আমরা ফেলবো না। পাইপিং ব্যাগের মধ্যে নজেলটা ভরে জাস্ট কেটে দেবে, যাতে আমাদের নজেলের মোটামুটি একটু পোর্শন বেরিয়ে আসে, তাহলে আমরা নজেল অফটা করতে পারবো। এরপর দেখো হুইপ ক্রিম। তো এখানে হুইপ ক্রিমটা আমরা কি করব, হুইপ ক্রিম আমি আগে ফেটিয়ে নিয়েছি। আর তোমাদের হুইপ ক্রিমটা কী করে ফেটাতে হয়, কী করে স্টোর করতে হয়, সমস্ত কিছু আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। আর আমার অডিয়েন্স যারা আছো, তোমরা যদি হুইপ ক্রিম সম্বন্ধে কোনো কিছু জানতে চাও, দেখতে চাও, আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি হুইপ ক্রিমের টিউটোরিয়ালটা দিয়ে দেবো। এরপরে দেখো হুইপ ক্রিমটা আমি ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নিয়ে একটা কৌটোর মধ্যে রেখে আমি ফ্রিজে রেখেছিলাম। সব সময় আমরা কি করব, যখনই হুইপ ক্রিম নেব একসাথে কিন্তু বেশি হুইপ ক্রিম আমরা পাইপিং ব্যাগে ভরবো না, তাহলে আমাদের যে হাতের গরম আছে, হাতের গরমে ক্রিমটা মেল্ট হয়ে যাবে। তো এখানে অল্প ক্রিম নিলাম, নিয়ে কিন্তু এইভাবেই ক্রিমটা আমরা পাইপিং ব্যাগের মধ্যে ভরে নজেল লকটা করবো না। তাহলে আমাদের নজেলের সাহায্যে যে হুইপ ক্রিমের আমরা ছোটো ছোটো ডেকোরেশন করছি, ফুল রেডি করছি, বর্ডার তৈরি করছি, ইভেন কিন্তু কোনোটাই ঠিকঠাকভাবে আসবে না। সবার প্রথম কাজ আমরা কি করব, কেকের ক্রিমটাকে ভালো করে স্প্যাচুলার সাহায্যে ফেটিয়ে নেব। আর আরেকটা কথা বন্ধুরা, তোমরাও মন দিয়ে শোনো, এই ক্রিমটা কিন্তু একদম খুব টাইট মিক্সিং, মানে হচ্ছে হট পিকের যে ক্রিমটা হয় সেই ক্রিমটাও হবে না, একদম লিকুইড ফর্মেরও ক্রিম হবে না। মোটামুটি আমাদের ক্রিমটা হবে নর্মাল টেক্সচার। আর নর্মাল টেক্সচারের ক্রিমটা দিয়েই আমরা নজেল ওয়ার্কটা করলে নজেলের যে ছোটো ছোটো কাজগুলো সেটা খুব সুন্দর ফুটে আছে। তোমরা অবশ্যই বুঝতে পারছো আমি কি বোঝাতে চাইছি, আরও যখন আমি করে দেখাবো বুঝতে পারবে। এরপরে আমি ক্রিমটাকে ভালো করে ফেটে নেব। দেখো ক্রিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নিলাম। এটা কি হলো, আমাদের ক্রিমের মধ্যে ছোটো ছোটো এয়ারেশন হয়। এয়ারেশন হলে আমাদের ক্রিমের মধ্যে হোল হয়ে যায়, সেই হোলগুলো রিমুভ করা দরকার। যদি ওই হোল মানে ছোটো ছোটো এয়ারেশন রিমুভ মানে হোল সমেতই যদি আমরা কেকের নজেল অর্ক করি, সেই নজেল অর্কের কিন্তু ডেকোরেশনটা একটু দেখতে ভালো লাগে না, কেমন একটা মনে হয় নজেলের মধ্যে আমাদের ছোটো ছোটো ছিদ্র হয়ে গেছে। তো এখানে আমি প্রথমে ফেটিয়ে নিলাম, তাহলে আমাদের ক্রিমটা খুব সুন্দর স্মুথনেস চলে আসলো, এর মধ্যে কোনো প্রকার হোল থাকলো না, ছোটো ছোটো হোল থাকলো না। এরপর স্প্যাচুলার মধ্যে হুইপ ক্রিম নিলাম, পাইপিং ব্যাগ ধরলে তোমরা যদি চাও পাইপিং ব্যাগের গ্লাসের মধ্যে ভরে করতে পারো, কিন্তু কোনো গ্লাস দরকার হবে না। জাস্ট আমাদের হাতটাকেই ভাববো গ্লাস, পাইপিং ব্যাগটাকে এভাবে ধরে এই হাত দিয়ে মাঝখানে এরকম হোল করে দেখো, সি ক্লিয়ার? তো দেখো এইভাবে হোল করে দিলাম, আমাদের কোনো গ্লাসের কিন্তু দরকার নেই। তো হোল পোর্শনে দেখো হুইপ ক্রিম নিয়ে জাস্ট এইভাবে দিয়ে দেবো, হয়ে গেছে। এরপর এর মধ্যে করব কালার। আমি নিয়েছি বেকারস ভিলা কোম্পানি সুপার রেড কালার, বা ম্যাজিকেরও সুপার রেড কালার নিতে পারো। সব থেকে সুপার রেড কালার হয় ম্যাজিকের। তো এখানে বেকারস ভিলা কোম্পানির সুপার রেড আমি নিয়েছি জেল কালার, এর মধ্যে দিয়ে দেবো।
2 ড্রপ আমি দিলাম জেল কালার দিয়ে জাস্ট পাইপিং ব্যাগটা এই ধরলাম, মাঝখানটা ধরে এইভাবে আমরা মিক্সড করব। তাহলে কি হবে, আমাদের দুই শেডের কালার রেডি হবে। যখন আমরা ডেকোরেশনটা করব 2 শেডের, যদি আমাদের 2 রকম শেডের কালার লাগে তো এইভাবে রেডি করব। বা তোমরা চাইলে এই বোলের মধ্যে যখন আমরা ফেটালাম ঠিক এর মধ্যে রেড কালার দিয়েও কিন্তু ফেটাতে পারো, সেটাতেও কোনো অসুবিধা নেই। তো আমি বেশি মিক্স করব না, আমাদের যাতে 2 রকম শেডের কালারটা বেরোয় তো নিয়েছি। আর সব সময় তোমরা এতটা ভরবে না, পাইপিং ব্যাগের অর্ধেক ভরবে, এর থেকেও কম ভরার চেষ্টা করবে, হাতের গরমে কিন্তু মেল্ট হয়ে যায় আমাদের ক্রিম। হলো ফার্স্ট অন নাম্বার ডিজাইন। আমরা যে বর্ডারটা তৈরি করি দেখো কিভাবে করছি, একটু চাপবো, প্রেস, আবার পেছন দিকে ছেড়ে দেবো। তো আবার চাপলাম, একটু উঁচু হয়ে গেল, প্রেস। তাহলে এই চেপে একটু সামনের দিকে এনে আবার নিচের দিকে ছেড়ে দেবো, মানে আগে পরে। তো এইভাবে পুরো বর্ডারটা দিলে আমাদের কেকের যে সাইড পোর্শন টপ পোর্শনের বর্ডারটা কিন্তু দেখতে ভালো লাগে। হাতটাকে এরকম সোজা রাখবো না, একটু কাত করে এরকমভাবে কাত করে ধরে প্রেস করব, একটু সামনের দিকে দিয়ে আবার পেছন দিকে টেনে দেবো। যেখানে ছাড়বো সেখান থেকে কিন্তু এইভাবে আবার করব। তো যদি এইভাবে করি তাহলে এই বর্ডারটা কিন্তু সম্পূর্ণ বেকরি স্টাইলে বর্ডার, প্রতিটা বেকরি কেকের মধ্যে এই ধরনের বর্ডারটা ওরা করে থাকে। তো এটা আমি দেখালাম নাম্বার 1 ডেকোরেশন। এখানে আমি অনটা লিখে নিই, এটা হলো নাম্বার 1 ডেকোরেশন। এরপরে হচ্ছে নাম্বার 2 ডেকোরেশন আমরা করব ছোট ছোট ফুল। যে ছোট ছোট ফুলগুলো দেখো পয়েন্ট করলাম, করে ঘড়ির কাঁটার উল্টো দিক থেকে ঘুরিয়ে এনে ছেড়ে দিলাম, এটাকে একটা ছোট ফুল করলাম। এরপরে যত আমরা জোরে প্রেস করব হাতের সাহায্যে তত কিন্তু ফুলগুলো আরও ক্লোজলি হবে, বড় হবে। তো এখানে দেখো বড়, মিডিয়াম, এই ছোটো, মিডিয়াম, বড় এইভাবে করলাম। তারপরে এটাকে আরও বড় করতে চাইলে তোমরা আরও বড় করে করতে পারো। জাস্ট এই পয়েন্ট করলাম, ঘড়ির কাঁটা মানে 12 কাঁটা থেকে উল্টো দিক থেকে ঘুরিয়ে এনে আবার আমি এই পয়েন্টে ছেড়ে দেব। তাহলে এইভাবে হয়ে গেল আমাদের 2 নম্বর। হয়ে গেল। পরে হবে 3 নম্বর। আমাদের 3 নম্বর ডিজাইন। তো আমাদের 3 নম্বর ডিজাইন হচ্ছে, 3 নম্বর ডিজাইনটা কিভাবে করব, সোজা করে ধরবো, ধরে পয়েন্ট করব, করে এইভাবে ঘুরিয়ে একটু করে ইউ করব, আবার একটু গোল রাউন্ড ঘোরাবো, একটু ইউ, আবার রাউন্ড, এইভাবে একদম ছেড়ে দেবো। যেখানে আমাদের হাত কাঁপবে সেখানে ছেড়ে দেবো। আর এই হাতটাকে, ডান হাতটাকে সবসময় চাইলে বাঁ হাতের আঙুলের সাপোর্ট। তো তোমরা দেখেই বুঝতে পারছো আমি কিভাবে করছি। অলরেডি যখন আমি নজল লকটা করছি আমার ডান হাতকে সাপোর্ট দেওয়ার জন্য বাঁ হাত চলে এসছে। তোমরা সবাই বুঝতে পারছো তো কিভাবে করছি। এরপরে তোমরা যখন নিজেরা আমি হাতে ধরে করাবো তোমরা অবশ্যই বুঝতে পারবে। তো সেম দেখো এখানে ছেড়ে দিয়েছি, ঠিক সেখান থেকে ধরে আবার এইখানটায় ঘুরিয়ে এনে এইভাবে ঘুরিয়ে আবার এইভাবে ঘোরাবো। তো এইভাবে যত করব, আর আমরা কিন্তু হাতের সাহায্যে প্রেস করব, প্রেস না করলে কিন্তু আমাদের হুইপ ক্রিমটা বের হবে না। ক্লিয়ার? বোঝাতে পারলাম তোমাদেরকে? হয়ে গেল 3 নম্বর ডিজাইন। এরপরে করব 4। সাথে সাথে দেখো আমি নজেলের সাহায্যে কিন্তু নাম্বারিংগুলো লিখে নিচ্ছি। তো এখানে হলো এটা 4 নম্বর ডিজাইন। এটা হলো 4 নম্বর ডিজাইন। তো 4 নম্বর ডিজাইনটা আমরা কিভাবে করব, আমরা কমা লিখতে পারি। আমরা কমা লিখি কিভাবে, কমা, এটা সোজা কমা, এখান থেকে ঘুরিয়ে এনে এটা করব উল্টো কমা, আবার সোজা, এটাকে জিজ্ঞাসা চিহ্নও বলা যেতে পারে, আবার কমাও বলা যেতে পারে। 5 নম্বর। তো 5 নম্বর নজেলটা আমরা যখন ছোট ছোট ফুল দেব, ধরো একটা রাউন্ড কেকের মধ্যে আমাদের এরকম ছোট্ট ছোট্ট ফুল রেডি করতে হবে। তার জন্য আমরা হালকা হালকা করে প্রেস করব আর ছাড়বো, একদম জোরে জোরে নয় কিন্তু, তাহলে আমাদের নজরে যে এই ছিদ্রগুলো আছে এইগুলোর সাহায্যে যে আমাদের ফুলটা তৈরি হচ্ছে সেটা ঠিকঠাকভাবে হবে। একদম জোরে প্রেস করব না, হালকা হালকা করে আমরা প্রেস করব, তাহলে আমাদের এই ফুলগুলো ঠিকঠাকভাবে হবে। তো দেখো এখানে আমি পরপর 4টে করে একটা লাইন তৈরি করছি, একদম সামান্য করে চাপছি। এরপরে করব 6 নম্বর।
6 নাম্বার নজেল ওয়ার্ক। তো 6 নাম্বার নজেল ওয়ার্ক করার জন্য আমরা কোন ধরনের ডিজাইনটা নেব? একটা ডিজাইন হয় এরকম গায়ের উপরে, মানে আমরা ছাড়বো না, জাস্ট এইভাবে ঘুরিয়ে 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 ঘোরাতেই থাকবো, কাঁপে তাহলে ছেড়ে দেবো। তো এটা একদম সাইড দিয়ে এই বর্ডারটা কেকের একদম টপ সাইডে করলে কিন্তু খুব ভালো লাগে। নাম্বার 7 নাম্বার, এরপরে 7 নাম্বার, 7 নাম্বারে করব হার্ট লাভ সিম্বল। তার জন্য একটু এখানে চাপবো, চেপে আর চাপবো না, এইভাবে আমরা জুড়ে দেবো। এখানে একটু চাপলাম, চেপে এইভাবে নিচের দিকে আনবো, আবারও এখানে পয়েন্ট করব, করে চেপে নিচের দিকে আনবো। ব্যবহার করতে পারো। 8 নম্বর নজেল ওয়ার্ক, 8 নম্বর নজেল ওয়ার্ক, 8 নম্বর নজেল ওয়ার্ক করছি। 8 নম্বর নজেল ওয়ার্ক মানে চুলের বেরুনি যেটা আমরা করি, মানে গুণ চিহ্ন, দেখো এখান থেকে এইভাবে টানবো, মানে এটা যে এইভাবে করেছি ঠিক এইভাবে, আবার যেখানে ছাড়ছি মানে এটা ছাড়লাম, এর ঠিক মাঝখান থেকে আবার টানছি, আবার এটার এই মাঝখান থেকে টেনে দুটো পয়েন্ট আমরা মিলিয়ে দিচ্ছি। চলো, আমরা যে ভেন্টেজ কেক দেখি, ভেন্টেজ কেকের কিন্তু ঠিক এইরকমভাবে একটা ইউ করা থাকে। এই একটা ইউ হলো, ইউটা যতটা পারবো আমরা ঠিকঠাকভাবে সোজা করে করার। একটা ইউ হয়ে গেল, এইভাবে একটা ইউ, ইউ এইভাবে ইউ ইউ করে দিলাম। এবার ইউ কেকের মধ্যে এই নিচটায় অনেক সময় এরকম ফোঁটা দিয়ে একটা ডিজাইন তুলে দেয়, এখান থেকে একটা, আবার এখান থেকে একটা, এটা হয়ে গেল নিচে। এবার টপ পোর্শানে এখানে অনেক সময় এরকম ছোট ছোট ফুল আমরা রেডি করি, ফুল রেডি করলাম। জাস্ট প্রেস করে নিচের দিকে ছেড়ে দেবো, প্রেস করে আগের দিকে করে দিচ্ছি, এই যে হলো। এটা আমাদের 9 নম্বর। পরে হচ্ছে 10 নম্বর। 10 নম্বর ডিজাইন একটু এইভাবে প্রথম 3টে রাউন্ড ঘুরিয়ে এনে এইভাবে টেনে দেবো, দিয়ে আবার এরকম 3টে রাউন্ড ঘুরিয়ে আবার এইভাবে দেব। এটা কেকের টপ বা নিচের পোর্শানে দিলেও কিন্তু দেখতে সুন্দর লাগে। তো একটা রাউন্ড, 2 রাউন্ড, 3টে রাউন্ড, তোমরা চাইলে 4টে রাউন্ডও ঘোরাতে পারো, এখানে কোনো অসুবিধা হয় না। টোটাল আমি তোমাদেরকে দেখালাম 10টা নজেল ওয়ার্ক। নজেল ওয়ার্কটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তার সাথে ভিডিওটি লাইক করতেও ভুলো না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।